আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী 2025, আমি আজকে আপনাদেরকে বাংলাদেশ দাখিল অনলাইন মাদ্রাসার প্ল্যাটফর্মের পক্ষ থেকে সারসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার 2024 নির্বাচনী পরীক্ষার 1 নম্বর প্রশ্ন বীজগণিত অংশের 1 নম্বর প্রশ্নের সমাধান করাবো ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্নটি হলো এই, দেখা যাচ্ছে? আশা করতেছি তোমরা এই সৃজনশীলের আলোকে যদি অন্য সকল সৃজনশীলগুলো সমাধান করার চেষ্টা করো তাহলে ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষায় ভালো কিছু করবে। সবাই খেয়াল করো। এক দাগ। প্রথমে বলছে ফাংশন y সমান সমান y স্কয়ার প্লাস 3y কিউব মাইনাস 4y প্লাস 2 হলে ফাংশন মাইনাস 2 নির্ণয় করো। দেওয়া আছে। এটা আমাদের দেওয়া আছে। ফাংশন y সমান সমান y স্কয়ার প্লাস 3y কিউব মাইনাস 4y প্লাস 2 হলে আমাদের মান বের করতে হবে। অতএব ফাংশন মাইনাস 2 সমান সমান আমাদের কত এটা বলেছিল। তাহলে এখানে ফাংশন y যত জায়গায় y আছে সেখানে আমরা বসাবো মাইনাস 2। এখানে মান পরিবর্তন হতে পারে, এখানে সংখ্যা পরিবর্তন করে দিয়ে একটা রাশি ভিন্ন রাশি দিয়ে এখানে দিতে পারে। তখন ফাংশন 1/2 হলে তখন y যত জায়গায় y থাকবে সেই জায়গায় আমরা কি বলবো 1/2 দেব। আর এখানে দিছে ফাংশন -2, এজন্য আমরা যত জায়গায় y আছে সেই জায়গাগুলো দেব -2। এখানে y আছে, y এর জায়গায় আমরা দেব -2, এর মাথায় স্কয়ার প্লাস 3 এর জায়গায় 3 বসে গেল, y এর জায়গায় -2 a কিউব মাইনাস এই 4 এর জায়গায় 4 বসে গেল, y এর জায়গায় -2 আর এই প্লাস 2 বসে গেল। সবাই খেয়াল করো, এখানে -2 এর মাথায় হোল স্কয়ার অর্থাৎ -2 দুইবার, মাইনাসে মাইনাসে প্লাস 2 দুগুণ 4, তাহলে -2 এর মাথায় হোল স্কয়ার মানে -2 গুণ করতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস 2 দুগুণে 4, তাহলে এখানে 4 প্লাস আগে দিতে নেই কারণ প্লাস কিছু না থাকলে প্লাস থাকে। এই প্লাস এখানে বসে গেল। খেয়াল করো -2 এর মাথায় কিউব অর্থাৎ -2 তিনটা, মাইনাসে মাইনাসে প্লাস আর প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণ 4, 4 দুগুণ 8। তাহলে আমরা এখন বসাবো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণ 4, 4 দুগুণ 8। তাহলে আমরা এখানে বসাবো 3 এর জায়গায় 3 বসে গেল, ভিতরে ক্যালকুলেশন করে -8, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, কেননা এখানে ইনটু আছে গুণের সম্পর্ক, এজন্য মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণ 8 প্লাস 2, এই 4 এ বসে গেল। এবার এই 3 এর সাথে 8 এর গুণের সম্পর্ক, এজন্য আমরা এই চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ চিহ্নও গুণ করতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 3 8 24 প্লাস 8 প্লাস 2। আচ্ছা তোমরা খেয়াল করো, এখানে 4 এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এই 4 এই প্লাস 8 আর এই প্লাস 2, তাহলে এগুলোর আগে প্লাস মানে এগুলো তোমার কাছে সংরক্ষণ আছে। তাহলে 4 টাকা আর 8 টাকা, 12 টাকা, 12 টাকা 2 টাকা, 14 টাকা তোমার কাছে আছে। তাহলে আমরা লিখলাম 14।
মাইনাস 24, অর্থাৎ 14 টাকার আগে প্লাস কিছু না থাকলে 14 টাকা আপনার কাছে আছে, মাইনাস 24 অর্থাৎ 24 টাকা আপনার কাছে একজন পাবে। তাহলে 14 টাকা আপনার কাছে আছে, 24 টাকা একজন পাবে, তাহলে আপনি কিন্তু ঋণ বেশি আছেন, অর্থাৎ তার 14 টাকা দিয়ে দেন। দিলে এখানে কিন্তু 24 টাকা আপনার কাছে যে পাবে, বড়টার আগে মাইনাস চিহ্নের জন্য আমরা উত্তর আগে মাইনাস চিহ্ন দেবো। বড়টার আগে মাইনাস চিহ্ন থাকলে আমরা সেই চিহ্ন উত্তরে দেবো। বড়টার আগে যদি প্লাস থাকতো আমরা এখানে কি দিতাম, প্লাস। এখানে 24 আছে মাইনাস, আর 14 টাকা আপনার কাছে আছে, এর জন্য 14 টাকা তারে দিয়ে দেন। তাহলে সে এখন কত পাবে আপনার কাছে, 10 টাকা। এটা হলো ফাংশন -2 এর মান, এটা হলো অ্যান্সার। আচ্ছা সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী, তোমরা এবার খেয়াল করো, খ দাগে কি বলছে আমাদের, প্রমাণ করো যে ফাংশন 1 - p সমান সমান ফাংশন 1/p। তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এখানে আছে জি, আপনি ফাংশন পড়লেন কেন? এখানে আমাদের ফাংশনের যে অধ্যায়টা আছে, এখানে যে চিহ্ন ব্যবহার করা হোক না কেন তার নাম হয়ে যাবে ফাংশন। এজন্য এটাকে আমরা জি পড়বো না, এটাকে আমরা বলবো ফাংশন 1 - p সমান সমান ফাংশন 1/p। অর্থাৎ এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, এটা সমান যেটা বের হবে এটা সমান ওর সেটা বের করতে হবে। আচ্ছা তোমরা খেয়াল করো, আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে জি অফ p ইকুয়াল 3p স্কয়ার মাইনাস pq মাইনাস 1 বাই p ইন্টু p মাইনাস 1। সবাই খেয়াল করো, এখানে আমাদের বলছে ফাংশন p ইকুয়াল 3p স্কয়ার মাইনাস pq মাইনাস 1 বাই p ইন্টু p মাইনাস 1। তাহলে আমাদের বাম পক্ষে বলছে ফাংশন 1 - p, অর্থাৎ p যত জায়গায় p আছে আমরা সেখানে বসাবো, বাম পক্ষ যখন সমাধান করব তখন বসাবো 1 - p। অতএব LHS কি বলছে, ফাংশন 1 - p। এখানে p ছিল ব্র্যাকেটের মধ্যে, আর এখানে আছে 1 - p, অর্থাৎ এই p যেখানে আছে আমরা সেখানে বসাবো 1 - p, অন্য কোথাও আমরা পরিবর্তন করব না। খেয়াল করো, 3 এর জায়গায় 3 বসে গেল, p এর জায়গায় 1 - p, স্কয়ার আছে আমরা স্কয়ার বসাই দিলাম, মাইনাস p এর জায়গায় 1 - p, কিউ আছে কিউ বসিয়ে দিলাম, মাইনাস 1। খেয়াল করো এখানে p আছে, আমরা 1 - p বসালাম, এই ইনটু দিলাম, এই p এর জায়গায় আমরা বসাবো 1 - p, আর এই মাইনাস এখানে বসে গেল এই p। আবার খেয়াল করো, 3 এর জায়গায় 3 বসে গেল, p এর জায়গায় 1 - p, এখানে 1 হবে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে খেয়াল করো, 3 এর জায়গায় 3 বসে গেল, p এর জায়গায় 1 - p, a স্কয়ার আছে আমরা স্কয়ার বসাই দিলাম, মাইনাসের জায়গায় মাইনাস দিলাম, p এর জায়গায় 1 - p, 1 - p বসালাম, q আছে q বসালাম, মাইনাস 1 এর জায়গায় 1 বসাই দিলাম। এবার দেখো এখানে আছে কি p বাই দিলাম, বাই দেওয়ার পর এখানে আছে p, p এর মান কি 1 - p বসালাম, ইনটুর জায়গায় ইনটু দিলাম, এই p এর জায়গায় 1 - p দিলাম, আর এই মাইনাস এখানে বসে গেল, 1 এখানে বসে গেল। এবার দ্বিতীয় লাইনটা খেয়াল করো, এই 3 এর জায়গায় কিন্তু 3 বসে গেল, এখানে ভিতরে এটা প্রথমটা a, এটা b, এটাকে আমরা a ধরলাম, এটাকে b ধরলাম। a - b এর হোল স্কয়ারের সূত্র করতে হবে, a - b এর হোল স্কয়ারের সূত্র করতে হবে। a - b এর হোল স্কয়ারের সূত্র কি, a - b এর হোল স্কয়ারের সূত্র হলো, খেয়াল করো, a - b এর হোল স্কয়ারের সূত্র হলো a স্কয়ার মাইনাস 2, a মানে 1, b মানে p প্লাস b স্কয়ার, b মানে কি p স্কয়ার। এই মাইনাস আমরা এখানে দিলাম, এই মাইনাস এখানে দিলাম। এবার এখানে বলছে খেয়াল করো a - b এর হোল কিউব, a - b এর হোল কিউব,
এ মাইনাস বি এর হোল কিউ সূত্র কি? এ কিউ মাইনাস সূত্রে 3 এ স্কয়ার মানে 1 এর মাথায় স্কয়ার বি মানে পি প্লাস 3 এ মানে 1 বি স্কয়ার মানে পির মাথায় স্কয়ার আর কত এখানে আসবে এটা এখানে ধরো সমস্যা নেই এটা বরাবর হ্যাঁ এই বরাবর ধরো হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ এবার খেয়াল করো এ কিউ মাইনাস 3 এ মানে 1 এ স্কয়ার 3 এ স্কয়ার বি প্লাস 3 সূত্রে 3 এ মানে 1 বি স্কয়ার মানে পি স্কয়ার মাইনাস বি কিউ মানে 1 এর মাথায় কিউ আর এই মাইনাস 1 এখানে দিলাম -1 এখানে দিলাম এবার খেয়াল করো এই 1 মাইনাস পি বসালাম আর এই 1 এর আগে প্লাস 1 এর আগে মাইনাস এরা কেটে গেল তাহলে থাকে কি মাইনাস পি খেয়াল করো এই মাইনাস পি এখানে বসালাম এবার খেয়াল করো এই 3 কিন্তু এর সাথে গুণ হয়ে যাবে তার আগে আমরা আরেকটা কাজ করব 3 এর জায়গায় 3 বসালাম এই 1 এর মাথায় স্কয়ার করলে 1 হয় 1 বসালাম মাইনাস 2 1 কে 2 পি তাহলে 2 পি প্লাস পি স্কয়ার ব্র্যাকেট মাইনাসের জায়গায় মাইনাস দিলাম এই 1 এর কিউ করলে 1 হয় মাইনাসের জায়গায় মাইনাস 3 1 এর স্কয়ার করলে 1 তাহলে 3 1 কে 3 এই পি এর জায়গায় পি বসে গেল প্লাস এই 3 1 কে 3 আর পি স্কয়ার বসে গেল মাইনাস 1 এর কিউ করলে 1 স্যার ওই যে ওয়ান কিউ এর ওখানে পি হবে এখানে না না উপরে কোথায় ওই যে হাবিব সাহেবের হাতে ওয়ান কিউ দেখেন এই 1 কিউ এর এখানে ও আচ্ছা 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 থ্যাংক ইউ এবার খেয়াল করো এখানে a কিউ মাইনাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার মাইনাস b কিউ মানে p এর হোল কিউ p এর হোল কিউ আর a মাইনাস a1 এ বসে গেল আর নিচে মাইনাস p আগে আনলাম আর ইনটু 1 মাইনাস p দিলাম এবার খেয়াল করো এই 3 কিন্তু ওর সাথে গুণ হবে এই 3 এটার সাথে গুণ হবে আর গুণ হওয়ার আগে আমার এখানে ব্ল্যাক বোর্ডে জায়গা নেই হোয়াইট বোর্ডে জায়গা নেই এজন্য আমার উপরেগুলো মুছে দিতে হবে তোমরা 30 সেকেন্ড এই শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখে নাও আচ্ছা সবাই খেয়াল করো এখানে আমরা এই লাইন পর্যন্ত করেছিলাম নিচে এখন এই লাইনে বলছে যে আমার এই 3 এটার সাথে গুণ হবে এটার সাথে গুণ হবে এটার সাথে গুণ হবে আমরা গুণ করে দেই 3 1 কে 3 মাইনাস 3 দুগুণে 6 পি প্লাস এই 3 পি স্কয়ারের সাথে গুণ হলে 3 পি স্কয়ার এই মাইনাস বসালাম এই অন এই মাইনাসে প্লাস 3p পানি দেখো এই মাইনাসে প্লাস 3p এই প্লাসে মাইনাস 3p স্কয়ার মাইনাসে প্লাস p কিউ মাইনাস 1 আর নিচে আছে মাইনাস p ইনটু 1 মাইনাস p বোঝা যাচ্ছে না ঠিক আছে মাইনাস p ইনটু 1 মাইনাস p আচ্ছা এবার খেয়াল করো
এখানে আমাদের খুব মনোযোগের সাথে দেখতে হবে, এখানে আমাদের 3 টাকা আছে, অর্থাৎ 3 টাকার আগে প্লাস আছে, আর এখানে 1 টাকা ঋণ, এখানে 1 টাকা ঋণ। তাহলে আবার 1 টাকা ঋণ আর 1 টাকা ঋণ, কয় টাকা হলো? 2 টাকা। এই 1 টাকা ঋণ আর এই 1 টাকা ঋণ, তাহলে কয় টাকা হলো? 2 টাকা ঋণ। কয় টাকা ঋণ? 2 টাকা ঋণ। আর 3 টাকা কি আমার কাছে আছে। তাহলে আমার কি করতে হবে? 3 টাকা থেকে যদি আমি 2 টাকা ঋণ পরিশোধ করি, তাহলে আমার কাছে আর কত থাকে? 1 টাকা। কয় টাকা থাকে? 1 টাকা। তাহলে প্লাস 1। খেয়াল করো, সংখ্যা সবসময় শেষে বসাতে হয়। এবার আছে আমার 6p। খুব মনোযোগের সাথে খেয়াল করো, মাইনাস 6p, অর্থাৎ 6 টাকা আমার ঋণ আছে, এখানে 6 টাকা ঋণ আছে, আর এখানে আছে প্লাস 3p, অর্থাৎ এই 6 টাকা আমার পাবে দোকানদার, আমার কাছে 3 টাকা আছে, আমি 3 টাকা তারে দিয়ে দিলাম, সে এখন আমার কাছে কয় টাকা পাবে? মাইনাস 3p, অর্থাৎ 3 টাকা পাবে। আর এই 3p স্কয়ারের আগে প্লাস আর মাইনাস 3p স্কয়ার, অর্থাৎ প্লাস মাইনাসে কি হলো? 3 টাকা ছিল, 3 টাকা দোকানদার পাবে, শোধ করে দিলাম তাই। তাহলে আর থাকে প্লাস pq। খেয়াল করো সবাই, এই মাইনাস p ইনটু 1 মাইনাস p। এবার এখানে মাইনাস আছে শুরুতে, এজন্য এখানেও মাইনাস আছে শুরুতে। তাহলে আমার এই মাইনাস তুলতে হলে কি কমন নিতে হবে? একটা মাইনাস কমন নিতে হবে। তাহলে একটা মাইনাস কমন নিলাম আমি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তখন 3p, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এখানে 3p, আর এই মাইনাসে প্লাসে মাইনাস pq বসালাম, এই মাইনাসে প্লাসে মাইনাস 1 বসালাম, অর্থাৎ এই মাইনাসটা কিন্তু আমি কমন নিয়েছি এই মাইনাস আর এই মাইনাসটা তুলে দেওয়ার জন্য। তাহলে এই মাইনাস দিয়ে এই মাইনাসের গুণ হলো, এই মাইনাস দিয়ে এই প্লাসের গুণ হলো, এই মাইনাস দিয়ে আবার এই প্লাসের গুণ হলো, এজন্য মাইনাসে মাইনাসে প্লাস, এখানে কিছু না থাকলে কি থাকে? প্লাস থাকে। আর এই মাইনাসে প্লাসে মাইনাস, আর মাইনাসে প্লাসে মাইনাস 1, এর নিচের মাইনাস বসালাম p ইনটু 1 মাইনাস p। এবার খেয়াল করেন, এই মাইনাসটা কেটে দিলাম আর এই মাইনাসটা কেটে দিলাম, উভয় পক্ষ থেকে কি মাইনাস কেটে দিলাম। দেখো তো কি থাকে? তাহলে এখানে আছে 3p মাইনাস pq মাইনাস 1, আর এখানে থাকছে p ইনটু 1 মাইনাস p। এটা হলো তোমাদের বাম পক্ষ, বাম পক্ষ। ঠিক এই উত্তরটা মনে রাখতে হবে, যেন ডান পক্ষে আমরা অঙ্ক করার সময় সেম উত্তর যেন আমাদের কি হয়? বের হয়। সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী, আমাদের খ দাগের যে RHS আছে এটা খেয়াল করো, RHS, RHS কি? G অফ, এখানে আমাদের কি ছিল? P ছিল, P সমান আমরা আগে এটা লিখে নেই, 3p স্কয়ার মাইনাস pq মাইনাস 1, নিচে p ইনটু 1 মাইনাস p। 1 মাইনাস p নাকি p মাইনাস 1? ঠিক আছে, মনে হয় ঠিক নেই। হ্যাঁ, p মাইনাস 1, এটা হলো আমাদের কি দেওয়া আছে, এটা আমাদের কি আছে? দেওয়া আছে। আর আমাদের RHS কি বলে খেয়াল করো, আমাদের RHS কি বলে খেয়াল করো, RHS g অফ 1 বাই p, অর্থাৎ যেখানে p থাকবে আমরা সেখানে দেব 1 বাই p। খেয়াল করো, এখানে 3 এর জায়গায় 3 দিলাম, p এর জায়গায় 1 বাই p, এই স্কয়ার আছে, তাহলে আমরা ব্র্যাকেট না দিয়ে সরাসরি খেয়াল করো, আমরা সরাসরি এখানে স্কয়ার আছে, স্কয়ারটা এখানে বসিয়ে দেব, কারণ 1 এর স্কয়ার করলে 1 আর p এর স্কয়ার করলে p স্কয়ার, এই মাইনাস এই p এর জায়গায় 1 বাই p, এই q আছে, এই qটা আমরা এখানে বসিয়ে দেব। কেন বসিয়ে দেব? 1 এর q করলে 1 আর p এর q করলে pq মাইনাস 1। খেয়াল করো নিচে p এর জায়গায় 1 বাই p, ব্র্যাকেট দিলাম ইনটু p এর জায়গায় 1 বাই p মাইনাস 1 এর জায়গায় 1। কত সুন্দর অঙ্ক, খেয়াল করো, এই 3 এখানে কিন্তু গুণিত সম্পর্ক, তাহলে 3 এর নিচে একটা 1 আছে, তাহলে p স্কয়ার একে p
পি স্কয়ার আর 3 একে 3 মাইনাসের জায়গায় মাইনাস 1 বাই পি কিউ মাইনাস 1 নিচে 1 বাই পি দ্বারা এটারে গুণ হবে 1 বাই পি দ্বারা এটারে গুণ হবে কারণ এখানে ইনটু আছে তাহলে 1 বাই পি দ্বারা যদি 1 বাই পি কে গুণ করি তাহলে 1 একে 1 আর নিচে পি পি গুণ দিলে পি স্কয়ার এই মাইনাস এ বসে গেল 1 বাই পি একে 1 বাই পি এবার খেয়াল করো এখানে পি স্কয়ার এখানে নিচে হর হলো পি স্কয়ার পি কিউ আর এখানে কিছু না থাকলে একটা 1 থাকে তাহলে পি স্কয়ার পি কিউ আর 1 এর লসাগু করলে হবে আমার পি কিউ কেননা আমার পি কিউ এর মধ্যে পি স্কয়ার লুকায়িত আছে আবার পি কিউ এর মধ্যে আমার 1 কি আছে বিদ্যমান আছে এজন্য আমরা প্রথমে পি কিউ কে লসাগু নিলাম পি কিউ পি কিউ এবার খেয়াল করো এই হর দ্বারা এই আমাদের যে লসাগুকে ভাগ করতে হবে তাহলে পি স্কয়ার আর এখানে পি কিউ এই পি কিউ থেকে পি স্কয়ার আমরা বের করে দিলাম তাহলে আর কয়টা পি থাকে একটা পি থাকে সবাই কথা বলো কয়টা পি থাকে একটা পি থাকে সেই পিটা আমাদের লবে গুণ করতে হবে তাহলে 3 এর সাথে পি গুণ দিলে 3 পি এই মাইনাস এখানে দিলাম এই পি কিউ এর মধ্যে কয়বার যায় সবাই বলে একবার এক উপরে গুণ হবে 1 একে 1 এই মাইনাস এখানে বসালাম এখানে আমাদের হর নেই মনে মনে 1 ছিল যখন হর না থাকবে তখন আমাদের লসাগুটা সরাসরি যেটা থাকবে তার সাথে কি হবে গুণ হবে তাহলে পি কিউ 1 এর সাথে গুণ হলে পি কিউ একে পি কিউ একে পি কিউ আর নিচে দেখো পি স্কয়ার আর পি আছে তাহলে পি স্কয়ার আর পি লসাগু কত পি স্কয়ার কারণ কি পি স্কয়ার এর মধ্যে পি বিদ্যমান আছে পি স্কয়ার এর মধ্যে কবার যায় একবার এক এককে এক এই মাইনাস এই পি স্কয়ার থেকে আমরা পি যদি বাদ দেই তাহলে কয়টা পি থাকে একটা পি সবাই বলে একটা পি উপরে গুণ দিলাম পি এককে পি এবার খেয়াল করো এখানে উপরে যেটা আছে আমরা এটা দেখে দেখে লিখবো 3p দেখো 3p মাইনাস এটা সাজায় লিখবো এই মাইনাস pq মাইনাস 1 বাই pq এই যে দাগটা আমরা দেখতে পাচ্ছি এই যে দাগটা এটা আমাদেরকে ডিভাইডেড করছে না ভাগ করছে না তাহলে ভাগ হলে আমরা যখন ভাগটাকে গুণ দেব তখন কি হয়ে যাবে নিচেরটা উল্টে যাবে তাহলে আমরা গুণ দিলাম তাহলে এই পি স্কয়ার উপরে চলে গেল আর নিচে আসলো 1 মাইনাস পি খেয়াল করো এই পি স্কয়ার দ্বারা আমরা পি কিউ কে কাটলাম তাহলে কি থাকে একটা পি থাকে পি কিউ থেকে কি পি স্কয়ার চলে যাচ্ছে তাহলে একটা পি থাকবে দেখো তাহলে উপরে কি আছে 3p মাইনাস pq মাইনাস 1 আর এই p দিলাম এই গুণের সম্পর্ক ইনটু দিলাম 1 মাইনাস p আচ্ছা খেয়াল করো তো আমাদের বাম পক্ষে 3p মাইনাস pq মাইনাস 1 ছিল বাই p ইনটু 1 মাইনাস p ছিল তাহলে আমাদের RHS ও কিন্তু সেম বের হয়েছে তাহলে আমরা কি লিখতে পারি অতএব L H S সমান সমান RHS প্রমাণিত আচ্ছা তোমরা খেয়াল করো আমাদের গ দাগে কিন্তু আমাদের একটা দেওয়া আছে সেটা হলো গ দাগে বলছে আমাদের এস সমান সমান সেকেন্ড ব্র্যাকেট এক্স কমা ওয়াই যেন এক্স এলিমেন্ট বি কমা ওয়াই এলিমেন্ট বি এবং ওয়াই মাইনাস 2x সমান সমান 0 অর্থাৎ এখানে আমাদের ডোমেইনস এবং রেঞ্জ নির্ণয় করতে হবে কিন্তু আমাদের এখানে প্রথমে বলছে খুবই মনোযোগের সাথে এক্স এলিমেন্ট বি অর্থাৎ এক্স এলিমেন্ট বি তাহলে আমাদের বির মানটা না নির্ণয় করলে আমরা এই এক্স এলিমেন্ট মানে সদস্য এক্স সদস্য বি এর
তাহলে x কিসের সদস্য? b এর সদস্য। সবাই কথা বলবা, x কিসের সদস্য? b এর সদস্য। তাহলে আমাদের b এর মান নির্ণয় করা লাগবে কিনা? তাহলে আমরা b এর প্রশ্নটা পাতালাম, সেটা লেখা আছে x এলিমেন্ট z। z মানে পূর্ণবর্গ সংখ্যা। z মানে কি? পূর্ণবর্গ সংখ্যা। এখন পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে? পৃথিবীর সকল ধনাত্মক ঋণাত্মক শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাগুলোকে কি বলে? পূর্ণবর্গ সংখ্যা বলে। পূর্ণবর্গ সংখ্যা বলে। আর পূর্ণবর্গ সংখ্যাকে z দ্বারা প্রকাশ করা হয়। পূর্ণবর্গ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? z দ্বারা প্রকাশ করা হয়। এখন খেয়াল করো, এখানে তাহলে আমাদের আছে -2 এর সমান অথবা -2 থেকে বড়। -2 গ্রেটার দ্যান ইন ইকুয়াল x গ্রেটার দ্যান ইন ইকুয়াল 2। খুব মনোযোগ। অর্থাৎ -2 এর সমান অথবা -2 এর বড়। কিসের মান? সবাই বলেন x এর মান। এটা হলো 2 এর সমান অথবা 2 এর চাইতে ছোট। এখন খেয়াল করেন, -2 এর সমান -2 -1 0 1 2। খেয়াল করেন, এই -2 আর এর চাইতে এর মাঝে আছে -1 0 1 2। অর্থাৎ -2 থেকে 2 এর মধ্যে এই কয়টা সংখ্যা আছে? এর বাইরে কোনো সংখ্যা নেই। তাহলে এটা কিসের মান? সবাই বলেন b এর মান। এবার আমার কি বলছে খেয়াল করো। অতএব s সমান সমান s সমান সমান কি বলছে? এটা আমাদের সুন্দরভাবে বলো। এখানে s সমান সমান কি বলা আছে? এই s টা দ্রুত। s সমান সমান x, y সেকেন্ড ব্র্যাকেট যেন x হ্যাঁ এলিমেন্ট x এলিমেন্ট b b, y এলিমেন্ট b b এবং y minus 2x y minus 2x 2x সমান 0 0। খেয়াল করো সবাই, এখানে x এলিমেন্ট b অর্থাৎ x হবে b এর সদস্য, অর্থাৎ এই b এর মানগুলোই হবে x এর মান। আর y এলিমেন্ট b অর্থাৎ y এর মানগুলো হবে b এর মান। এই যে b এর মানগুলো আমরা বের করেছি, এই b এর মানগুলো হবে কি? y এর মান। এবং একটা শর্ত দেওয়া আছে y minus 2x সমান সমান 0। এখন আমাদেরকে এইটা ধরে কিন্তু অঙ্ক করতে হবে। তোমাদের এখানে ভিন্ন কিছু থাকতে পারে, তোমরা এখানে যেটার সদস্য বলবে সেটার মান আগে বের করে নিবে, অথবা যদি মান দেওয়া থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, তোমরা এখানে যেটা বলবে সর্বশেষ এবং এর পরে যে শর্তটা বলবে সেই শর্তের কি করবে? অঙ্ক করবে। এখন খেয়াল করো, আমরা এখানে একটু লিখে নেই y minus 2x সমান 0, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? y সমান সমান এই 0 এর কোনো সমানের পরে 0 এর কোনো মূল্য আছে? নেই। তাহলে -2x সমানের ও সাইডে যাই কি হবে? প্লাস 2x। বাহ, ঠিক আছে। আমরা এটারে কিন্তু একটু ভেঙে ক্যালকুলেশন করে নিলাম। কেন? আমাদের এই x এর মান ধরতে হবে। x এর মান মানে কিসের মান? b এর মান। তো x এর মান আমরা b এর মান দিয়ে যখন বের ধরবো তখন আমাদের y এর মান এমনিতেই কি হবে? বের হয়ে যাবে। এবার খেয়াল করো, সত্য মতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 1 2 3 4 5 x y। আচ্ছা, আমাদের বাম পক্ষে আছে কি? y। তাহলে আমাদের মান বের হবে কিসের? y এর। আর আমাদের ডান পক্ষে আছে x। তাহলে আমাদের মান ধরতে হবে কিসের? x এর। তাহলে আমাদের এখানে বলছে x এলিমেন্ট b অর্থাৎ x এর মান হবে সব b এর মান। x এর মান হবে সব b এর মান। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যদি এই -2x এর জায়গায় বসাই, কোথায় বসাই? এই 2 এর জায়গায় 2 দিলাম, x এর জায়গায় -2। তাহলে দেখো তো 2 থেকে 2 চলে গেলে কি থাকে? y এর মান কি থাকবে? 0। আর আমরা মান ধরেছিলাম কি? -2। এবার খেয়াল করো, আমরা যদি এই 2 এর জায়গায় 2 দিলাম, x এর মান আমরা -1 ধরি, তাহলে -1 দিলাম। এখানে x এর মানে কিন্তু আমরা -1 এই b এর সদস্য বলে নিলাম, -1 দিলাম। তাহলে 2 টাকা থেকে 1 টাকা চলে গেলে কয় টাকা থাকে? 1 টাকা। আবার খেয়াল করো,
এখানে এবার x এর মান আমাদের কি b এর সদস্য না, x কিসের সদস্য, b এর, তাহলে b এর মান কত 0, x এর জায়গায় কি দিলাম 0, তাহলে এখানে দিলাম 0, 0 এর সাথে 2 রে গুণ দিলে কি হয় 2 শূন্যর 0, 2 শূন্যর 0। এবার খেয়াল করো আমাদের একটা ভুল হয়ে গেছে, বলো তো কি ভুল হয়েছে? আমাদের একটা চরম ভুল হয়ে গেছে, সে অঙ্কটা আমাদের প্রথম থেকে ভুল হয়েছে। কোথা থেকে? প্রথম থেকে। তোমরা আবার একটু খেয়াল করো মনোযোগের সাথে। আমাদের x এর মান -2, এখানে আমার 2 এর সাথে x এর কিসের সম্পর্ক, গুণের সম্পর্ক। তাহলে আমরা এই -2টা এখানে বসালাম, -2, তাহলে এই 2 দুনে 4 আর এই মাইনাসটা এখানে বসে গেল। ক্লিয়ার? এবার আবার খেয়াল করো এখানে আছে -1, এই -1 আছে, তাহলে আমরা এখানে বসালাম -1, তাহলে এই মাইনাস বসে গেল আর 2 1 কে 2, বুঝতে পারছো? আচ্ছা এবার খেয়াল করো এখানে আছে আমার কি 0 দিয়ে আমরা করে ফেলছি না, এখানে আছে 1, তাহলে আমরা এখানে দিলাম 1, এখানে দিলাম 1, x এর জায়গায় কি 1 দিছি তো, তাহলে 2 1 কে কিসের মান, y এর মান। এবার খেয়াল করো x এর এখানে আছে 2, এখানে আমরা 2 দিলাম, এখানে আমরা 2 দিলাম, তাহলে 2 দুগুণে 4। আমাদের b এর মান অর্থাৎ x এলিমেন্ট b দিয়ে কিন্তু আমরা কি সবটা শেষ করছি। এবার খেয়াল করো আমাদের এই -2 এখানে আছে না, আর y ও কিসের সদস্য, b এর সদস্য। কেন? এখানে লেখা আছে y এলিমেন্ট b, তাহলে দেখো তো -4 এখানে আছে কিনা, তাহলে এই মান আমাদের গ্রহণযোগ্য নয়। -1 এখানে আছে, -2 এখানে আছে, তাহলে এটা কি আমাদের গ্রহণযোগ্য। দেখেন 0 b তে আছে, y এর মানও কি b সদস্য না, 0 b তে আছে, তাহলে এটা আমাদের কি গ্রহণযোগ্য। খেয়াল করেন এখানে আছে 1 b তে আছে, 1 আছে না, এখানে আছে 2 y এর মান আছে, তাহলে এটা কি গ্রহণযোগ্য। আর এই 2 আছে এখানে কিন্তু 4 নেই, এজন্য এটা গ্রহণ করা যাবে না। অতএব খুব মনোযোগ, s সমান সমান -1, -2, 0, 0, 1, 2। এবার আমাদের কি বের করতে বলছে, গ থেকে আমাদের বলছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তাহলে আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। তোমরা খেয়াল করো আমরা লিখি ডোমেন s সমান সমান, এখানে যদি r থাকে তোমরা এখানে কি দিবা r, এখানে যদি p থাকে এখানে তোমরা কি দিবা p। এটা কিন্তু কিছু না, অর্থাৎ আমাদের মূল নির্ণয় করতে হবে কি ডোমেন। আর ডোমেন কাকে বলে, ডোমেন হলো x এর মান, ডোমেন হলো x এর মান। তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আমাদের ডোমেন x এর মান, তাহলে x এর মান কি প্রথম গুলা না, তাহলে এখানে প্রথম -1, এটা কিসের মান, x এর মান। এখানে 0 প্রথম, এটা কিসের মান, x এর মান। এখানে 1 আছে, এটা কিসের মান, x এর মান। এবার দেখো আমরা রেঞ্জ নির্ণয় করব। আমরা এখানে করি রেঞ্জ s সমান সমান, দেখা যায়। আচ্ছা রেঞ্জ মানে কিসের মান, y এর মান। এই রেঞ্জ মানে y এর মান, তাহলে y এর মান খেয়াল করো আমাদের যেগুলো গ্রহণযোগ্য হয়েছে সেগুলো কিন্তু নিতে হবে। তো এখানে y এর মান আছে -2, কমা এখানে আছে 0, এখানে আছে 2। কত সুন্দর তোমাদের গদাক হয়ে গেল।